নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই 2024 লোকসভা নির্বাচনে। এবার যেখানে 60% সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার রয়েছে, সেই বিধানসভা কেন্দ্রে, সেই লোকসভা কেন্দ্রে, সেই বুথে টিএমসি এবার শূন্য ভোট পেয়েছে, অর্থাৎ একটিও ভোট পায়নি। একেবারে চমকে দেওয়ার মতো তথ্য, পা থেকে মাটি সরে যাবে। যেখানে 60% বা তারও বেশি ভোটার রয়েছে সংখ্যালঘু, অর্থাৎ মুসলিম ভোটার, সেই বুথে টিএমসি এবার শূন্য ভোট পেয়েছে। দেখবেন তথ্য, 20 নম্বর ফর্ম আপনারা ডাউনলোড করবেন eci.com এ, অর্থাৎ ইলেকশন কমিশনারের ওয়েবসাইটে গিয়ে 20 নম্বর ফর্ম আপনারা ডাউনলোড করবেন। সেখানে দেখবেন টিএমসি শূন্য ভোট পেয়েছে। আমাদের রাজ্যে কোথায় কোথায় টিএমসি শূন্য ভোট পেয়েছে এবং গোটা ভারতে কোথায় কোথায় বিজেপি 0 ভোট পেয়েছে, অর্থাৎ একটিও ভোট পায়নি। সেই তথ্য আপনাদের সামনে এবার তুলে ধরবো। কিন্তু চিন্তার বিষয়, এত উন্নয়ন, এত চাকরি, লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, তবুও যেখানে 60% সংখ্যালঘু অর্থাৎ মুসলিম ভোট রয়েছে, সেখানে এবার টিএমসি শূন্য ভোট পেয়েছে। সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এবার আমাদের রাজ্যে 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা পশ্চিমবঙ্গে সবচাইতে বেশি খারাপ ফলাফল হয়েছে এই লোকসভা কেন্দ্রে। যে লোকসভা কেন্দ্রে 60% বা তারও বেশি মুসলিম ভোটার রয়েছে। শুনবেন কোথায়, পুরোটাই আপনাদের সামনে তুলে ধরছি। এবং সেখানে বিজেপির এমপি এবার জয়ী হয়েছে। এর আগে অর্থাৎ 2019 সালেও বিজেপির এমপি জয়ী হয়েছিল। এবারও কিন্তু বিজেপির এমপি জয়লাভ করেছে, যেখানে 60% বা তারও বেশি ভোটার সংখ্যালঘু সম্প্রদায়ের রয়েছে এবং একটি বুথে টিএমসি শূন্য ভোট পেয়েছে। সেই তথ্য, বুথ নাম্বার, বিধানসভা, প্রত্যেকটা বিষয় ডিটেলসে আপনাদের সামনে উপস্থাপন করছি। 2026-এ এবার সরকারে কে আসবে, কমেন্ট করে জানাবেন। আচ্ছা, নির্বাচন বাদ দিয়ে একটা গুরুত্বপূর্ণ খবর আমি গত রাত্রেই পেয়েছি। আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোন রয়েছেন, যারা বোরখা পরে বা হিজাব পরিধান করে বা যারা ধার্মিক টুপি পরিধান করে মাথার উপর বা নাকাব পরে যারা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যাচ্ছিলেন বা এখনো যাচ্ছেন, তারা আর বোরখা পরে বা হিজাব পরে স্কুল চত্বরে বা ইউনিভার্সিটি পরিসরে প্রবেশ করতে পারবেন না। হাইকোর্টের একটা গুরুত্বপূর্ণ রায়। হিজাব পরে আপনি স্কুলে ঢুকতে পারবেন না, হিজাব পরে আপনি ইউনিভার্সিটিতে যেতে পারবেন না, অর্থাৎ ক্লাসের ভেতরে বা সেই ইউনিভার্সিটি চত্বরের ভেতরে প্রবেশ করতে পারবেন না। হিজাব পরে বা বোরখা পরিধান করে আপনি স্কুলে যেতে পারবেন না। আর একটা গুরুত্বপূর্ণ রায় হাইকোর্ট থেকে, ডিভিশন বেঞ্চ থেকে, সিঙ্গেল বেঞ্চ নয়, ডিভিশন বেঞ্চ থেকে একটা গুরুত্বপূর্ণ রায়, পা থেকে মাটি সরে যাবে। আমি আসছি, নির্বাচনের ফলাফলে আসছি কোথায় টিএমসি শূন্য ভোট পেয়েছে। কিন্তু গোটা ভারতে স্বাধীনতার আগে হোক বা স্বাধীনতার পরে হোক, এই মতো রায় কোথাও কেউ দেয়নি, কোনো কোর্ট আমার জানা মতো আজ পর্যন্ত দেয়নি। এবং সেই নিয়ম কার্যকর হতে চলেছে গোটা দেশে। ডিটেলসে শুনবেন, সময় থাকলে একটু শুনুন। দেখুন, বোম্বে হাইকোর্টের আচারিয়া কলেজের একটা মামলা চলছিল, কয়েক মাস ধরে মামলা চলছিল, যে যারা হিজাব পরে বা বোরখা পরে বা ধার্মিক টুপি পরে বা নাকাব পরে কলেজে যাচ্ছিলেন, তাদেরকে কলেজে ঢুকতে দিতে বাধা দেওয়া হচ্ছিল। অর্থাৎ হিজাব পরে বা বোরখা পরে কলেজে প্রবেশ করতে পারবে না, এমনটাই কিন্তু তাদের বিরুদ্ধে একটা রুলস জারি করা হয়েছিল নোটিশ দিয়ে। তারা কিন্তু যায় বোম্বে হাইকোর্টে এবং বোম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা রায় দিয়েছে যে কলেজের যেটা ড্রেস কোড রুলস রয়েছে, অর্থাৎ তাদের যে ইউনিফর্ম রয়েছে, সেই ইউনিফর্ম পরে আপনি কলেজে আসতে পারবেন। হিজাব বা বোরখা পরে বা যে কোনো ধার্মিক বস্ত্র পরিধান করে আপনি কলেজ চত্বরে ঢুকতে পারবেন না, প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ একটা বড় ঝাটকা মুসলিম পক্ষদের। এবং এই রায়কে চ্যালেঞ্জ করে তারা গেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট যখন রায় দেবে, তখন কোনো একটা কলেজ বা ইউনিভার্সিটি বা কোনো একটা রাজ্য ধরে রায় দেয় না। সুপ্রিম কোর্ট কোনো রায় দিলে একেবারে সার্বজনীন রায় দেয়, অর্থাৎ গোটা ভারতে, সারা ভারতে যত স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি রয়েছে, জেনারেলি স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি, মাদ্রাসা বাদ দিয়ে প্রত্যেকটা শিক্ষালয়ে
হয় হিজাব পরে যেতে পারবে, আর না হলে হিজাব বা বোরখা পরে তারা যেতে পারবে না। অর্থাৎ হিজাব, বোরখা বা ধার্মিক টুপি বা নাকাব, এই সমস্ত বস্ত্র, ধার্মিক বস্ত্র পরিধান করে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি চত্বরে আর প্রবেশ করতে পারবে না সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনরা। এই রায়টা কেমন লাগলো? এই রায়টাকে আপনারা কতটা সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু তাই নয়, বোম্বে হাইকোর্ট আরেকটা জাজমেন্ট দিয়েছে, শুধু মুসলিম সম্প্রদায় বা একটি সম্প্রদায়ের জন্য আমরা রুলস জারি করছি না, প্রত্যেকটা সম্প্রদায়, ধরুন হিন্দু সম্প্রদায় বা খ্রিস্টান সম্প্রদায়, তারা যদি গেরুয়া বস্ত্র পরিধান করে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি চত্বরে প্রবেশ করে, তাদেরকেও ঢুকতে দেওয়া যাবে না, বাধা দেওয়া হবে, তাদের বিরুদ্ধে একটা নোটিশ জারি করা হবে। অর্থাৎ যে কোনো ধর্মের কোনো বস্ত্র পরিধান করে কোনো শিক্ষালয়ে আর প্রবেশ করতে পারবে না পড়ুয়ারা, এমনটা জাজমেন্ট দিয়েছে বোম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে মুসলিম পক্ষ, অর্থাৎ যারা হিজাবকে সমর্থন করে তারা, অর্থাৎ আমাদের মুসলিম ভাই বোনরা এবার গেছে সুপ্রিম কোর্টে। দেখা যাক সুপ্রিম কোর্টে কী রায় দেয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রায়টা কতটা ভালো বা কতটা খারাপ, কেমন লাগছে এই রায়টা, কমেন্ট করে জানাবেন। এবার আমি আসছি নির্বাচনে। দেখুন, এইবার 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে সবচাইতে বেশি খারাপ ফলাফল হয়েছে আমাদের উত্তর মালদহে। উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে যেখানে 60% বা তারও বেশি মুসলিম ভোটার রয়েছে, সেখানে পরপর দুবার বিজেপির প্রার্থী অর্থাৎ খগেন মুর্মু আবার জয়ী হয়েছে, পরপর দুবার এবারও জয়ী হয়েছে। কিন্তু চিন্তার বিষয়, যে বুথে, যে বিধানসভা কেন্দ্রে 60% বা তারও বেশি সংখ্যালঘু ভোটার রয়েছে, সেই বুথে বা সেই বিধানসভা কেন্দ্রে টিএমসি 0 ভোট পেয়েছে। চিন্তার বিষয়, তৃণমূল কংগ্রেসের এত উন্নয়ন, লক্ষ্মীর ভাণ্ডার, তবুও 0 ভোট পেয়েছে। কোথায়, আমি ডিটেলসে বলছি, কিন্তু আগে বলি কোন কোন বুথে, উত্তর মালদহের কোন কোন সংখ্যালঘু সম্প্রদায় যেখানে বেশি রয়েছে, সেই সমস্ত বুথে 50-এর নিচে, অর্থাৎ উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে 50-এর নিচে টিএমসি ভোট পেয়েছে। কোন কোন বুথে, আমি বুথ নাম্বার সহ বলছি, আমাকে একজন কমেন্ট করেছিল সেই জন্য আমি বলছি, বা এই ভিডিওটি তার জন্য, প্রত্যেকের জন্য। দেখুন, বুথ নাম্বার হচ্ছে 292, 262, 263, উত্তর মালদহ রতুয়া বিধানসভা, শুধুমাত্র একটা বিধানসভা কেন্দ্রের আমি রেজাল্ট বলছি, যেখানে এমএলএ টিএমসির, পঞ্চায়েত টিএমসির, প্রত্যেকটা পঞ্চায়েত টিএমসির, প্রত্যেকটা ব্লক টিএমসির, জেলা পরিষদ টিএমসির, বেশি 90% বুথে টিএমসির মেম্বার, সেই সমস্ত এরিয়ায়, অর্থাৎ সেই বিধানসভা কেন্দ্রের 16টি বুথে এবার টিএমসি 50-এর কম ভোট পেয়েছে। আমি হালকাভাবে বলে দিই, বুথ নাম্বার 292, 262, 263, 264, 265 ভোট পেয়েছে টিএমসি, 34টি, 36টি, 41টি, 62টি। এই রতুয়া বিধানসভা কেন্দ্রে, যেখানে এবার ভোট পোল হয়েছে 2,15,202টি, অর্থাৎ 2,15,000 ভোট পোলিং হয়েছে, সেখানে টিএমসি ভোট পেয়েছে মাত্র 58,000। 2 লক্ষ ভোট পোলিং হয়েছে, ভোট পেয়েছে 58। তাই নয়, সেই বিধানসভা কেন্দ্রে এবার কংগ্রেস এগিয়ে রয়েছে, কংগ্রেস ভোট পেয়েছে 91,000। সেই বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা পঞ্চায়েত, প্রত্যেকটা ব্লক টিএমসির দখলে, এমনকি জেলা পরিষদ টিএমসির দখলে, বেশিরভাগ বুথে টিএমসির মেম্বার। সেই বিধানসভা কেন্দ্রে এবার কংগ্রেস এগিয়ে রয়েছে। উত্তর মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভার একটা বুথে, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট বেশি রয়েছে, সেখানে টিএমসি এবার 0 ভোট পেয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।